إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. وقال تعالى: إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. وقال رسول الله صلى الله عليه وسلم: حب الوطن من الإيمان، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، 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 لا إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. বাইতুল নূর জামে মসজিদে উপস্থিত এই মুহূর্তে শ্রদ্ধাভাজন মুসলমান کرام, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আগে ভাগে আসার বসার যোগ্যতা, তৌফিক, শক্তি, সামর্থ্য দিয়েছেন এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এখনো সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, নিরাপদ রেখেছেন। এজন্যই মহান রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করে সবচাইতে শব্দে হৃদয়ের সবটুকু শক্তি দিয়ে আল্লাহর কাছে ভালোবাসা প্রকাশ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তার জন্য দিন মানা সহজ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন না তার জন্য দিন মানা কঠিন হয়ে যায়। এই পৃথিবীতে ইসলাম এবং ঈমান এই দুইটা এতটাই গুরুত্বপূর্ণ যে মুমিন ইসলাম এবং ঈমান ছাড়া কোনো কিছু কল্পনাই করতে পারে না। আজকে আলোচনার সংক্ষিপ্ত বিষয়, দুটো বিষয় নিয়ে কিছু কথা বলবো। কিছু হলো পবিত্রতার বিষয়, ওযু, মিসওয়াক এবং দোয়া। আর যদি সময় থাকে সংক্ষিপ্ত সময়ে বিজয় দিবস সম্পর্কে কিছু কথা বলবো, যেহেতু বিজয়ের মাস চলতেছে। সমকালীন যুগের সমকালীন খুতবা দেওয়া এটা ইমামের জন্য হক। তার আগে আপনাদেরকে একটা কথা বলি, সেটা হলো আমরা যারা ইমামতি করি আমরা হলাম সংসারের নতুন বউ বলে আর কি, নতুন বউ বা নতুন জামাইয়ের মতো। দেখা যায় সকল মুসল্লিদের আবদার রক্ষা করতে হয়। মুসল্লিদের মধ্যে অনেক ক্যাটাগরি আছে। কিছু মুসল্লিরা আছে মুরব্বী, বয়স্ক, ওনাদের চাওয়া হলো সুন্দর করে সুর দিয়ে ঘটনা মায়াবী করে উপস্থাপন করা, ওয়াজ করা। যুবক শ্রেণীর যারা আছে, যুবকরা এসে বলে হুজুর গরম বক্তব্য দিতে হবে,
সমকালীন বিষয়ে কথা বলতে হবে, একেবারে মানমুখী বক্তব্য দিতে হবে। শিক্ষিত যারা একটু বেশি, ওনাদের চাওয়া হলো যে না হুজুর রেফারেন্স ভিত্তিক, দলিল ভিত্তিক সুন্দর করে করে আলোচনা করতে হবে। মোট কথা সবাই আমাদের কাছে সবার ব্যক্তিগত প্রয়োজন পড়ে, আলহামদুলিল্লাহ। এজন্য সকলের কথা রাখতে গেলে রাখা যায়, কিন্তু প্রতিটা বিষয়ের সাথে আবার কিছু সমস্যাও আছে। যদি সবসময় ঠান্ডার কথা বলা হয় তাহলে মুসলিমের কেউ কেউ বলে যে হুজুর সুবিধাবাদী, হুজুর সাহস পায় না। আবার যদি সবসময় গরম মুখে কথা বলে তাহলে একদল বলবে যে হুজুর হইল ঝগড়াটাকে চাইছে। এই যে সমস্যা, মোট কথা আমরা হুজুররা খুব সমস্যার মধ্যে থাকি। এরপরও এত কিছু সমস্যার মধ্যে দিয়েও চেষ্টা করি মুসলমান ভাই বোনদেরকে মিল রেখে, সমাজটাকে ঠান্ডা রেখে সুন্দর করে সমাজ পরিচালনা করা। সমাজ পরিচালনার দায়িত্ব আমাদের কাছে তো নাই, না থাকার কারণে আমরাও পারতেছি। সমাজ পরিচালনার দায়িত্ব চলে গেছে টাকাওয়ালাদের কাছে, হ্যাঁ, যাদের টাকা আছে তাদের কাছে দায়িত্ব চলে গেছে। আজকে এই বিষয়ে সংক্ষিপ্ত যদি সবার বাইরে কিছু কথা ইনশাআল্লাহ শেষের দিকে বলবো। তো এই জন্য আমরা মসজিদে জুমার দিন যারা আসে, আমরা মসজিদে আসবো হেদায়েতের নিয়তে। কিসের নিয়তে আসবো বলেন? একটু জোরে বললেন। হেদায়েত। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, একটা শব্দ, একটা আয়াত পড়া আমাদের জন্য ওয়াজিব। সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রতিটা দিন, প্রতিটা রাকাতে এই আয়াতটা পড়া ওয়াজিব না? ওয়াজিব। ওয়াজিব না? ওয়াজিব। এই আয়াত পড়া ছাড়া নামাজ হবে না। কি বলেন সবাই? এই আয়াত পড়া ছাড়া নামাজ হবে না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই আয়াত ছাড়া নামাজই হবে না। আল্লাহ, কি কঠিন কথা যে আল্লাহ আমরা আপনার কাছে হেদায়েত চাই। জুমার দিন মসজিদে আসার উদ্দেশ্য হলো হেদায়েত। হেদায়েতের উদ্দেশ্যে মসজিদে আসবো ভাই, আলোচনা সমালোচনা করবার জন্য নয়। জুমার বয়ান কোন দিকে কে করতেছে, কোন দিকে বললো, কে কোন দিকে ঘোষা মানলো, এগুলো না। বিশ্বাস করে এই জায়গায় বসে যদি কোনো ইমাম কাউকে টার্গেট করে কথা বলে, এটা হারাম। কোন দলকে টার্গেট করে কথা বলে কি হারাম। তবে যদি কোন দলীয় কাজ সমাজের জন্য ক্ষতি হয়, ক্ষতির বিষয়টা বলবে, ক্ষতিটা বলবে, কিন্তু কাউকে টার্গেট করে কারোর প্রতি রাগ নিয়ে, কারোর প্রতি গুসা নিয়ে কথা বলা। হেদায়েতের নিয়ত ইমাম বয়ান করবে এবং ইমাম কথা বলবে হলো হেদায়েতের উদ্দেশ্যে। সমাজে যদি কোনো ধ্বংসাত্মক কোনো বিষয় হয়, ওই সমস্যাটা বলে দিবে শুধু যে এটা ঠিক না, এটা হারাম, এটা হারাম, এটা জায়েজ, এটা না জায়েজ। এতটুকু হলো আমাদের দায়িত্ব। কিন্তু অনেকের চাওয়া থাকে যে আমরা একটু গরম কথা বলি, শক্তভাবে বলি, একেবারে মানুষদেরকে উত্তপ্ত করে ফেলি। এটা ঠিক না। এটা হলে সমাজে বর্তমান ঝগড়াই লাগে বেশি। এই জন্য ভাই আমাদের মসজিদে আসার উদ্দেশ্য হলো হেদায়েতের উদ্দেশ্য। কিসের উদ্দেশ্য ভাই? হেদায়েতের উদ্দেশ্যে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এখন দুনিয়াতে থাকতেন, তিনিও জুমার মিম্বারে বসে বসে এই হেদায়েতের দোয়া করতেন। আমরা সব সময় প্রতি জুমায় একটা খুতবা শুনি এবং সকল আলেমদের জবানে একটা করে খুতবা শুনি। যেই কোনো ওয়াজ দেখবেন হুজুররা প্রথম করে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। এটা সব আলেমদের বিষয় না? এরপরে এই খুতবাটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় দিয়েছিল? গবেষণা করলে অবাক হয়ে যাবেন, পড়লে অবাক হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হয়, নবুয়ত প্রাপ্ত হওয়ার পর সর্বপ্রথম আপনারা জানেন যে একদিন আল্লাহ রাসূল পাহাড়ের উপরে উঠছিল কিনা? জি। পাহাড়ের উপরে উঠে সবাই ডাক দিছিল। ওই দিন পাহাড়ে ওঠার পর রাসূলের জমানের প্রথম কাফেরদের বিরুদ্ধে, বেঈমানদের বিরুদ্ধে, বেঈমানদের বিপক্ষে সর্বপ্রথম নবীজির খুতবা ছিল এটা। সুবহানাল্লাহ। এটার মধ্যে আল্লাহর প্রশংসা ছিল। আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহর জন্য। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। এই শব্দগুলো কাফেররা শোনার সাথে সাথে কাফেরদের মেজাজ খারাপ হয়ে গেছে। কারণ এতদিন পর্যন্ত তো এরকম কোনো শব্দ কাফেরদের কানে আসে নাই। বুঝতে পারছি?
এরপরে শব্দ হলো মাইয়ুদলিল্লাহু ফালা হাদিয়া লাহু, যেটা আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ যাকে চান তাকে আল্লাহ হেদায়েত দান করেন, আল্লাহ যাকে চান তাকে আল্লাহ গোমরাহ করে দেন। সুবহানাল্লাহ। এই বক্তব্য দেওয়ার পরে ওই যে আবু লাহাব রাসূলের মুখের মধ্যে মাটি মারছে। তাহলে হেদায়েত এতটাই গুরুত্বপূর্ণ। হেদায়েতের উদ্দেশ্যে নবীজি সর্বপ্রথম খুতবার মধ্যে হেদায়েতের কথাই বলেছিলেন। এজন্য আশা হেদায়েতের নিয়তে কথা শোনা, দিলের কানে কথা শোনা। কিসের কানে কথা শোনা ভাই? দিলের কানে কথা শোনা, দিলের কানে কথা শোনা। অন্য ভাইয়ের কাছে পৌঁছাইবার নিয়তে কথা শোনা, অন্য ভাইয়ের কাছে পৌঁছাইবার নিয়তে কথা শোনা। এখান থেকে যেগুলো শোনা হবে এগুলো বাসায় নিয়ে একটু শেয়ার করা, স্ত্রীর সাথে বসে বসে একটু গল্প করা, যে আমরা আজকে জুমার দিন এই বিষয়গুলো শুনে আসছে, শিখে আসছে। ছোটবেলা জুমার বয়ান শুনে বাসা যাওয়ার পর আব্বা জিজ্ঞেস করতো যে কি শুনছো আজকে, বলো দেখি, আজকে বলেন তো দেখি বুকে হাত দিয়ে। শেষ কবে জুমার দিন জুমার আলোচনা শুনে বাসায় গিয়ে আমরা সবার সাথে মিটিং করছি? নাই। এই জন্য হেদায়েত করে যাচ্ছে আমাদের কাছে, হেদায়েত করে যাচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েতের নিয়তে কথা শোনার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। কি হিসেবে পাঠাইছেন? মুমিন হিসেবে পাঠাইছেন, ঈমানদার পাঠাইছেন। মুমিনের কাছে ঈমান হলো প্রিয় জিনিস। মুমিনের কাছে ঈমান কি? প্রিয় জিনিস। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين اللهم حبب إلينا الإيمان আল্লাহ আপনি আমার অন্তরে ঈমানকে প্রিয় করে দেন। সুবহানাল্লাহ। আমার অন্তরে আমার হৃদয়ে ঈমানকে প্রিয় করে দেন, ঈমানকে ভালোবাসার তৌফিক দান করেন। কারণ হলো ঈমান যদি প্রিয় না হয় তাহলে বেঈমানদের, কাফেরদের নোংরামি কুফরি কাজগুলো আমার চোখে ভালো লাগবে। নাউজুবিল্লাহ বলেন। আর যদি ঈমানদার হতে পারি তাহলে ঈমানদারের ঈমানি কাজটাই ভালো লাগবে, বেঈমানের কুফরি কাজগুলো অন্তরে ঘৃণা লাগবে। ঠিক কি না বলেন? আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা। আল্লাহ আমার অন্তরে ঈমানকে সাজায় দেন। সুবহানাল্লাহ বলেন। আমার অন্তরে ঈমানকে সাজিয়ে দেন, ঈমানকে সাজায় দেন। ঈমান সাজাতে হয়, মাঝে মাঝে সাজাতে হয়। পোশাককে আমরা সুন্দর করি, পোশাক মাঝে মাঝে সাজগোজ করি, নিজের চেহারাটাকে মাঝে মাঝে সাজাই। রব্বুল আলামিন বলেন ওয়াযায়্যিনহু ফি কুলুবিনা, আল্লাহ আমার অন্তরের মধ্যে ঈমানটাকে সাজায় দেন। ঈমান সাজে হলো বেশি বেশি কালিমা পড়ার দ্বারা। পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান সাজে কালিমার দ্বারা। ঈমান সাজানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন ঈমান সাজাও। ঈমানদারের কাছে ঈমান প্রিয়, কাফেরের কাছে কুফরি প্রিয়। ঈমানদার কখনো কুফরের কোনো বিষয়কে সাপোর্ট করতে পারে না, কাফেরদের কোনো বিষয়কে ঈমানদার কখনো ভালো বলতে পারে না। ওয়াকাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। আল্লাহ আমার চোখে কাফেরদের যত নোংরামি আছে এই সবগুলো আমার অন্তরে খারাপ বানায় দেন। সুবহানাল্লাহ। মানে বেঈমানদের যত কাজ আছে সবগুলো কাজকে আমার চোখে আপনি খারাপ বানায় দেন। ওয়াকাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। আল্লাহ এক মুহূর্তের জন্য যেন আপনার অবাধ্য না হই, আপনার অবাধ্যতাকে আমার অন্তরে আপনি খারাপ বানায় দেন। ওয়াজআলনা মিনার রাশিদিন। আল্লাহ আমার দিনটাকে আপনি আলোকিত করে দেন। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, রাসূল ঈমানের জন্য দোয়া করছে, কি সুন্দর। ঈমানদারের কাছে ঈমান কি প্রিয়, আর কাফেরের কাছে কি কুফরি প্রিয়। ঈমানদারের কাছে কখনো ঈমান নোংরা হতে পারে না। এজন্য কুফরি যেন সবসময় প্রিয় থাকে। কিন্তু আমাদের মাঝে কখনো কখনো হালত এরকম হয় যে কখনো কাফেরদের কাজগুলো আমাদের কাছে ভালো লাগে। নাউজুবিল্লাহ। গুনাহ ভালো লাগে। ঈমানদারের কাছে
গুনাহ খারাপ লাগার কথা ছিল, কিন্তু ইমানদার কাছে গুনাহ কিন্তু খারাপ লাগে না। খারাপ লাগে? লাগতেছে না। এর কারণ কি? এর কারণ হলো যে আমার অন্তরে গুনাহ ভালো লাগার কারণটাই হলো যে আমার অন্তরের মধ্যে মরিচা পড়ে গেছে, আমার অন্তরে কালো দাগ পড়ে গেছে, আমার অন্তরের রুচি নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়ে গেছে? রুচি 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 নষ্ট হয়ে গেছে আমার অন্তরে। রুচি নষ্ট হয়ে যাওয়ার কারণে আমার কাছে এখন গুনাহ ভালো লাগতেছে, ঈমান ভালো লাগতেছে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবসময় আল্লাহর কাছে দোয়া চাইতেন যেন রুচি নষ্ট না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শুকুকি ওয়ান নিফাক। আল্লাহ, আমার অন্তর যেন কখনো নষ্ট না হয়, আমার অন্তর যেন কখনো পচে না যায়, আমার চোখে যেন কখনো গুনাহ ভালো না লাগে, আমার হৃদয় যেন কখনো গুনাহ প্রিয় না হয়ে ওঠে। তাহলে এই দোয়া বরকতে আজকে যদি চিন্তা করি তাহলে বলতে হয় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শুকুকি ওয়ান নিফাক। রব্বুল আলামিন, আমার চোখে যেন টিভি দেখাটা ভালো না লাগে, আমার চোখে যেন ফেসবুক চালানো ভালো না লাগে, আমার চোখে যেন ইউটিউবে নোংরা জিনিস দেখা ভালো না লাগে, আমার চোখে যেন জেনা ব্যভিচার ভালো না লাগে, আমার চোখে যেন সুদ ঘুষ ভালো না লাগে, আমার চোখে যেন মানুষের ক্ষতি করা ভালো না লাগে। ঠিক কিনা বলেন? এগুলো যেন ভালো না লাগে। মিনাশ শুকুকি ওয়ান নিফাক ওয়া মিন সাইয়্যিল আখলাক। আল্লাহ, আমার চরিত্র যেন কখনো নষ্ট না হয়, আমার চরিত্র যেন কখনো নষ্ট না হয়। এটা হলো মেন কথা। এজন্য আমাদের রুচি নষ্ট হয়ে গিয়ে যাইতেছে। রুচি নষ্ট হওয়ার কারণে গুনাহগুলো আমাদের কাছে ভালো লাগতেছে, আর আর এই আমাদের নেক আমলগুলো থেকে আমরা দূরে সরে যাচ্ছি। চিন্তা করে একটা বিষয় ঠিক খেয়াল করে দেখেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল হাশরের একেবারে শেষের দিকে 2-3টা আয়াতের আগে একটা কথা বলছে। এই আয়াতটা এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা বলতেছে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলতেছে লা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, হে মানুষ, আল্লাযীনা নাসুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভুলে যেও না। আল্লাহকে কি করে যাও না? ভুলে যাও না। গুনাহ করতে করতে, গুনাহ করে করে, পাপাচারে লিপ্ত হয়ে, নোংরামি করে আমি আল্লাহকে ভুলে যাও না। যেভাবে ভুলে গিয়েছিল পূর্ববর্তী নবী রাসূলের উম্মতেরা, তারা যেভাবে আমাকে ভুলে গিয়েছিল, তোমরা সেইভাবে আমাকে ভুলে যেও না। আল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ এবার বলতেছে, যদি তুমি আমাকে ভুলে যাও, পাপ করতে করতে, গুনাহ করতে করতে, এরপরে যত আমার অবাধ্যতা আছে, আমার অবাধ্যতা করতে করতে তোমরা যখন আমাকে ভুলে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা কঠিন শাস্তি দিব, একটা কঠিন শাস্তি দিব। শাস্তিটা কি? ফাআনসাহুম আনফুসাহুম। বলেন আমার সাথে, ফাআনসাহুম। বলেন আনফুসাহুম। মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মারফুল করে বলেন, কোরআনে কারীমের মধ্যে মুমিনের জন্য সবচেয়ে বড় ধমকি, সবচেয়ে বড় হুমকি, সবচেয়ে বড় কঠোরতা হলো এই শব্দটা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলে যে আমি আল্লাহ তোমাকে আত্মভোলা করে দিব। এটা হলো শাব্দিক তর্জমা। আত্মভোলা মানে তুমি তোমার নিজেকে ভুলে যাইবা। নাউযুবিল্লাহ বলেন। তুমি তোমার নিজেকে কি করবা? ভুলে যাবা। এই কথার ব্যাখ্যা একটু চিন্তা করেন। আল্লাহ বলতেছে ফাআনসাহুম আনফুসাহুম, তুমি তোমার নিজেকে ভুলে যাইবা। তার মানে হলো আমরা সবাই এখন নিজেকে ভুলে গেছি। কিভাবে ভুলে গেছি? আমার জন্য হেদায়েত দরকার, আমি ভুলে গেছি। আমার জন্য নেক আমলের দরকার, আমি ভুলে গেছি। আমার জন্য নামাজের দরকার, আমি ভুলে গেছি। আমার জন্য রোজা রাখা দরকার, আমি ভুলে গেছি। আমার স্ত্রীর পর্দা দরকার, আমি ভুলে গেছি। আমার সন্তানকে দ্বীনের উপরে চড়ানো ভুলে গেছি। আমার স্ত্রীকে হেদায়েতের উপরে চড়ানো ভুলে গেছি। ভুলছি কিনা বলেন? সমাজে আমরা 80% ইসলাম মানতে পারি না, বরং 20% ইসলাম মানি, 80%ই মানি না। কিন্তু এর কারণ কি? আমি ভুলে গেছি। আমি যুবক হয়ে ভুলে গেছি আমার রবকে, আমি বৃদ্ধ হয়ে ভুলে গেছি আমার রবকে, আমি কৈশোরকালেও আল্লাহকে ভুলে গেছি, বৃদ্ধকালেও আল্লাহকে ভুলে গেছি। ভুলে
দিছে, এই পরিমাণ আত্মভোলা বলছি, আমার জন্য নামাজের সময়ের পর সময় নামাজ চলতেছে আমি ভুলে গেছি, বছরের পর বছর নামাজ চলে যাচ্ছে আমি ভুলে গেছি। যুবক ভাইদের দাঁড়িয়ে রাখা যে আল্লাহর হুকুম, রাসূলের তরিকা, এটা ভুলে গেছে যুবক। যুবকের কাছে এখন আমেরিকার স্টাইল, ভারতের স্টাইল পছন্দ হইতেছে, আর আল্লাহ রাসূলের হুকুম দাঁড়িয়ে রাখা এটা যুবক ভুলে গেছে। তো সে ভুলে নাই, আল্লাহ তাকে আত্মভোলা করেছে। নাউজুবিল্লাহ বলেন। আমার কাছে ইহুদি খ্রিস্টানের চরিত্রটা ভালো লাগতেছে, তাদের পোশাক ভালো লাগতেছে, এটা তো আমার রুচির দুর্ভিক্ষ, এটা আমার রুচির দুর্ভিক্ষ। আমার যে মগজ পচে গেছে, আমার যে ব্রেন নষ্ট হয়ে গেছে, এটা আমি বুঝতেছি না। হাতা কাটা জামা, পেট দেখা যাচ্ছে, পিঠ দেখা যাচ্ছে, প্যান্ট পরতেছে, শার্ট পরতেছে মেয়েরা। ও মা বোন ভুলেই গেছে যে আল্লাহ তাআলা তার জন্য একটা মডেল পোশাক রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? মা বোনদের জন্য একটা মডেল পোশাক আছে। মা বোনের জন্য মডেল হলো আম্মা জান আয়েশা, মার জন্য বোনদের জন্য মডেল হলো খাদিজাতুল কুবরা, মার জন্য মডেল হলো আয়েশা। এটা ভুলে গেছে না? এখন আমরা মডেল বানাইছি ইন্ডিয়া, মডেল বানাইছি আমেরিকা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তারা আত্মভোলা হয়ে গেছে, নিজেরই ভুলে গেছে, নিজের জন্য হেদায়েতের দরকার, এটা ভুলে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জাতীয় আযাব গজব থেকে হেফাজত করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষের রুচি যখন দুর্ভিক্ষ নষ্ট হয়, এই রুচি যখন নষ্ট হয়, রুচিটা ঠিক হয় তিন কাজের দ্বারা। কয় কাজের দ্বারা? তিনটা আমলের দ্বারা রুচি ঠিক হয়। সংক্ষিপ্ত সময় একটু শুনে নেন। তিনটা আমলের দ্বারা আমাদের রুচি, আমাদের কলম, আমাদের আখলাক, আমাদের চরিত্র ঠিক হবে। এই তিনটা আমলের একটা আমল হলো মিসওয়াক। একটা আমল কি? মিসওয়াক। 2 নম্বর আমল হলো ওযু। 2 নম্বর আমল কি ভাই? ওযু। 3 নম্বর আমল হলো দোয়া। কি বলছি ভাই? দোয়া। এইগুলো যদি করতে পারি তাহলে আমার রুচির দুর্ভিক্ষ নষ্ট হয়ে যাবে এবং আমার অন্তরে ঈমানের স্বাদ পয়দা হবে, ধীরে ধীরে আমার অন্তরে ঈমান ঢুকবে। এই তিনটা জিনিস করার আগে, এই তিন জিনিস করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমল, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হলো নিয়তকে সহি করা। কি সহি করা ভাই? আমরা মসজিদে আসছি, কিভাবে আসছি? মসজিদে আসছি যে জুম্মার নামাজটা পড়তে যাব। কিসের নামাজ? জুম্মার নামাজ পড়বো, কিন্তু আসরের নামাজ পড়ার নিয়ত নাই। আমাদের নিয়ত নাই যে আমরা আসর করবো। এটা হলো সবচেয়ে বড় সমস্যা। এই জন্য নিয়ত কি ঠিক করা। নিয়ত প্রথমত 3 প্রকার। কয় প্রকার? নিয়ত প্রথমত কয় প্রকার? নিয়ত হলো 3 প্রকার। একটা হলো সাধারণ নিয়ত, আরেকটা হলো উত্তম নিয়ত, আরেকটা হলো সর্বোত্তম নিয়ত। নিয়ত কয় প্রকার? একটা, 2 নম্বর, 3 নম্বর। সাধারণ নিয়ত, উত্তম নিয়ত, সর্বোত্তম নিয়ত। সাধারণ নিয়ত কি? সাধারণ নিয়ত হলো আমি প্রথমে এই নিয়ত করব যে আমি নেক আমল করব, আমি হজ করব, আমি রোজা রাখবো, আমি যাকাত দিব, আমি এই যত নেক কাজ আছে সকল নেক কাজ করব। এটা হলো সাধারণ নিয়ত। চিন্তা করে দেখেন, সাধারণ নিয়ত হলো আমি নেক কাজ করব, আর আমরা মনে করতেছি নেক আমলটাই সবচেয়ে বড় নিয়ত। নেক আমল করা হলো সাধারণ নিয়ত। উত্তম নিয়ত হলো আমি গুনাহ করব না। সুবহানাল্লাহ ভাই। উত্তম নিয়ত কি? আমি গুনাহ করব না, আমার দ্বারা কখনো পাপ হবে না, আমি কখনো পাপ করব না। এটা হলো উত্তম নিয়ত। সাধারণ নিয়ত কি বলছি ভাই? ওয়াজ ভুলে গেলে তো আর হইল না। সাধারণ নিয়তটা কি? আমি নেক আমল করব, ভালো কাজ করব। উত্তম নিয়ত কি? গুনাহমুক্ত, আমি গুনাহ করব না, আমি গুনাহ করব না। আর সর্বোত্তম নিয়ত হলো গুনাহ আমার সামনে করা সহজ, গুনাহের বস্তু আমার কাছে চলে আসছে, গুনাহের সুযোগ পেয়েও আমি গুনাহ করব না। বলেন ইনশাআল্লাহ। গুনাহের সুযোগ পেয়েও আমি কি করব না? গুনাহ আমি করব না। 1 নাম্বার হলো সাধারণ নিয়ত। সাধারণ সকল নেক আমলের নিয়ত করব যে আমি নেক আমল করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, তোমরা তোমাদের সকল কাজে নিয়ত ঠিক করো এবং প্রত্যেকটা ভালো কাজে নিয়ত করো। নিয়ত করার কারণে আল্লাহ তাআলা তোমাকে একটা নেকি দান করবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস
রাত্রেবেলা ঘুমাবা, ইয়াকুলু নিয়াতি ফিল আকলি ওয়াল গুসলি ওয়াল নুজুমি, বলতেছে তোমরা যখন খাবার খাইবা, খাওয়ার শুরুতে এই নিয়ত করে খাবা, আল্লাহ এই খাবার খেয়ে আমার শরীর সুস্থ হবে, আমার শরীরে শক্তি আসবে, এই শক্তি দিয়ে আল্লাহ আমি আপনার ইবাদত করব। সাধারণ নিয়ত। এইভাবে যদি নিয়ত করি, আল্লাহ আপনি ঘুমাইতে বলছেন, ঘুম হলো শরীরের হক, আমি যদি না ঘুমাই আমার শরীরের হক নষ্ট হবে, আমি এখন ঘুমাচ্ছি এই জন্য যে আল্লাহ আপনি শরীরের হক দিতে বলছেন, এই শরীর ঘুমানোর দ্বারা যে শক্তিশালী হবে, এই শক্তি আমি আল্লাহর রাস্তায় খরচ করবো। সুবহানাল্লাহ। এই হলো নিয়ত। সকল কাজে নিয়ত ঠিক করা, সাধারণ কাজে নিয়ত করা, তাহলে রুচি দুর্ভিক্ষ সরে যাবে, অন্তরটা ধীরে ধীরে ভালো হবে, অন্তরের মধ্যে ঈমানের জজবা পয়দা হবে। সুবহানাল্লাহ। এই হলো সাধারণ নিয়ত। আর উত্তম নিয়ত হলো আমি গুনাহ করব না, বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ গুনাহ করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের ডান দিকে এবং বাম দিকে দুজন ফেরেশতা রয়েছে। এই ফেরেশতাদের নাম কি? জোরে বলেন। এটা কিন্তু ভুল। ডান দিকের ফেরেশতা, বাম দিকের ফেরেশতার নাম কিরামান কাতিবিন না। এটা নতুন শুনছেন মনে হয়েছে একেবারে। কিরামান কারীম শব্দ থেকে, কারীম শব্দের অর্থ হলো সম্মানিত। কারীম অর্থ কি? সম্মানিত। কিরামান কাতিবিন, কাতিবুন শব্দের অর্থ লেখক, কারীমুন মানে সম্মান। খুব খেয়াল করেন, আল্লাহ তাআলা সূরা ইনফিতারে ব্যবহার করছে, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত। এই সূরার একেবারে ৫-১০টা আয়াতের পরে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই কিরামান কাতিবিন যে এই আয়াতের অর্থটা হলো দুইজন সম্মানিত লেখক। অর্থ কি? দুইজন সম্মানিত লেখক। কাতিব এক বচন, কাতিবিন বহু বচন। কাতিব একজন লেখক, কাতিবিন অনেক দুইজন লেখক। বুঝতে পারছি? এক বচন বহু বচন, কাতিবুন এক বচন, কাতিবিন বহু বচন। কাতিবিন দুইজন লেখক, কিরামান সম্মানিত। সুবহানাল্লাহ। তাহলে এদের নাম কিরামান কাতিবিন নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিরামান কাতিবিন, মানুষের ডান দিকে এবং বাম দিকে দুইজন ফেরেশতা রয়েছে। এই দুইজন ফেরেশতাদের মধ্যে তাদের কাজগুলো ভাগ করা। ডান দিকের ফেরেশতার কিছু কাজ আছে আর বাম দিকের ফেরেশতার কিছু কাজ আছে। ডান দিকের ফেরেশতার কাজ হলো বান্দার সবগুলো নেক আমল, বান্দার সবগুলো ভালো ভালো কাজগুলো লেখা। আর বাম দিকের ফেরেশতার কাজ হলো বান্দা যতগুলো খারাপ কাজ করবে সব খারাপ কাজগুলো লিখে রাখা। কিন্তু এই দুইজন ফেরেশতার মধ্যে এই ডান দিকের ফেরেশতা হলো আমির, ডান দিকের ফেরেশতা হলো প্রধান ফেরেশতা, বাম দিকের ফেরেশতা হলো তার অনুগত। ডান দিকের ফেরেশতা যা বলবে বাম দিকের ফেরেশতা তা করতে হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাল আবদু খায়রান মুমিনান, যখন কোনো বান্দা একটা ভালো কাজ করার নিয়ত করে, এখনো সে কাজটা করে নাই, একটা ভালো কাজ করার নিয়ত করছে, সে ভাবতেছে আগামীকালকে আমি 100 টাকা দান করব, আমি 100 টাকা দান করব। এই কথা বলার সাথে সাথেই ডান দিকের ফেরেশতা বাম দিকের ফেরেশতাকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করে না, সাথে সাথেই একটা নেক আমলের নিয়ত করার কারণে একটা নেকি তার জন্য লিখে ফেলে। অতঃপর যদি আগামীকাল সকালবেলা ভোরবেলা যদি ওই বান্দা 1 টাকা আল্লাহর রাস্তায় দান করে, ডান দিকের ফেরেশতা কাউকে জিজ্ঞাসা না করে সাথে সাথে একটা নেক আমলের কারণে 10টা গুণ বাড়ায় 10 গুণ বেশি নেকি লিখে ফেলে। এটা হলো মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে ডান দিকের ফেরেশতার পাওয়ার। কিন্তু বাম দিকের ফেরেশতা তার এতটুকু ক্ষমতা দেয় নাই। এই বাম দিকের ফেরেশতা তখন চিন্তা করে, যখন কোনো বান্দা খারাপ কাজ করার নিয়ত করে, কি করে? আগামীকালকে নতুন একটা ছবি বের হবে, আমি ছবি দেখবো, নাউজুবিল্লাহ বলে, স্টেডিয়ামে খেলা হবে, আমি খেলা দেখবো, আমার বন্ধু আমার জন্য বিদেশ থেকে বিদেশি মদ আনবে, আমি মদ খাবো, নিয়ত করছে। এখনো সে কাজটা করে নাই, এখন সে কলম নিয়ে বসে আছে, লিখবে কিনা। ডান দিকের ফেরেশতা তাকে বলে, ভাই উক্তু আ'আক্তুবু হাযাল আমর, হে আমির, আমি
কি এই বান্দার এই গুনার নিয়তটাকে লিখবো? ডান দিকের ফেরেশতার সাথে সাথে বলে লা তাকতুব, খবরদার লিখবা না, এখনো তো এই বান্দা গুনাহ করে নাই। সুবহানাল্লাহ, এখনো তো বান্দা গুনাহ করে নাই, খবরদার তুমি লিখবা না। এইভাবে যখন বান্দা গুনার নিয়ত করার পর পরের দিন সকালবেলা যখন তার চোখের সামনে গুনাহ উপস্থিত হয়ে পড়ে, বন্ধু বান্ধব অথবা শয়তানের ধোঁকায় পড়ে যদি বান্দা গুনাহ করেও ফেলে, যেই গুনাহটা করবে গুনাহ করার সাথে সাথে বাম দিকের ফেরেশতা ডান দিকের ফেরেশতাকে বলে, ইয়া আমির আ'আদতু হাযাল আমরু, হে আমির সাহেব, আমি কি এই বান্দার এই মদের গুনাহটা লিখবো কিনা? সুবহানাল্লাহ। এবার ডান দিকের ফেরেশতা বলে, লা তাকতুব, লা তাকতুব ওয়ান্তাজির সাআতান, হে ফেরেশতা, এখনো তুমি গুনাহ লেখো না, 1 ঘন্টা অপেক্ষা করো। সুবহানাল্লাহ। কয় ঘন্টা অপেক্ষা করো? 1 ঘন্টা অপেক্ষা করো। 1 ঘন্টা অপেক্ষা করার পর দ্বিতীয়বার আবার ফেরেশতা 1 ঘন্টা পরে আমির সাহেবকে আবার নক দেয়, আমির সাহেব, বান্দা এখনো তওবা করে নাই, আমি কি তার গুনাহটা লিখবো? বলতেছে লা তাকতুব ওয়ান্তাজির সাআতান সানিয়াতান, আরো 1 ঘন্টা অপেক্ষা করো। এইভাবে 2 বার, 3 বার, 4 বার, খামেস 5 বার, 6 বারের পর আবার বলে, আমির সাহেব, বান্দা গুনাহ করে ফেলছে, এখনো তওবা করে নাই, আমি কি তার তওবাটা লিখবো? আমি কি তার গুনাহ লিখবো? এবার আমির সাহেব বলে, 6 ঘন্টা হয়ে গেল, এখনো সে তওবাই করে নাই। না, এখনো সে করে নাই। ঠিক আছে, উক্তুব উক্তুব ওয়াহিদান, খবরদার তুমি বান্দার গুনাহ লিখবা, তবে একটা গুনাহ লিখবা, একটার বেশি লিখবা না। গুনাহের ক্ষেত্রে একটার বেশি লিখতে পারবা না, কিন্তু নেক আমলের ক্ষেত্রে নিয়ত করার সাথে সাথে একটা নেকি লিখে ফেলে, আর নেক আমল করার সাথে সাথে নেক আমল হয়ে গেলে 10 গুণ বাড়ায় লিখে ফেলে। এইগুলো ফেরেশতাদের কাজ, এইগুলো ফেরেশতাদের কাজ। তাহলে তাহলে ভাই, এই যে নিয়তকে সহি করা, সকল কাজে নিয়ত ঠিক করা, নিয়ত যদি ঠিক থাকে তাহলে আমার সব নেক আমলগুলো সহজ হয়। তাহলে আমরা সবাই নিয়ত করি, ইনশাআল্লাহ গুনাহ করব না, ইনশাআল্লাহ গুনাহ চোখের সামনে আসলেও গুনাহ করব না, ইনশাআল্লাহ। এটা যদি করতে পারি প্রিয় ভাই আমার, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তরে ঈমানের নূর দান করবে, আমলের নূর দান করবে, ঈমানের মজা দান করবে। আমাদের সব কিছু ঈমান আমলের মজা নষ্ট হয়ে গেছে শুধুমাত্র এই গুনাহগুলো করার কারণে। প্রতি সপ্তাহে কেন আমরা এই গুনাহগুলো বেশি করতেছি? এই যে ডিসেম্বর মাস জুড়ে শুধু গুনাহ পরিকল্পনা চলতেছে। 25 তারিখে হবে একটা দিন, বড় দিন, এই দিন উপলক্ষে হবে অনেক। এরপর আছে 31st নাইট, ওই দিন তো বাংলাদেশের যুবতীরা বেসামাল হয়ে হবে, বেসামাল হয়ে হবে। এই জন্য গুনাহ ছেড়ে দেওয়ার চেষ্টা করি। তাহলে নিয়ত হলো সাধারণ নিয়ত, উত্তম নিয়ত, সর্বোত্তম নিয়ত। সাধারণ নিয়ত হলো নেক আমলের নিয়ত করা, সকল কাজে নিয়ত করা, সকল কাজে নিয়ত করা। আমরা যদি এই মুহূর্তে এখানে যারা বসে আছি সবাইকে এই নিয়তটা করতে পারি না যে ইনশাআল্লাহ আসরের নামাজ থেকে নামাজ ছাড়বো না, বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ, আসর থেকে নামাজ পড়বো, বলি ইনশাআল্লাহ। এই নিয়ত করি। অনেকে জমায় আসছি শুধু জমা করার জন্য, আসরের নিয়ত নাই, নিয়ত নাই, এই জন্য আসর করা হচ্ছে না। যদি নিয়ত করেন, নিয়ত আপনাকে পরিশুদ্ধ করবে, কাজের ইচ্ছাটাই আপনাকে সামনে বাড়ায় দিবে। এইভাবে নিয়ত করার পর আমি বলেছিলাম 3টা আমল করা। 1 নম্বর আমল হলো মিসওয়াক। কি করা ভাই? সমাজ থেকে হারিয়ে যাওয়া সুন্নাহ, সমাজের সবচেয়ে পরিত্যক্ত সুন্নাহ। সমাজের মধ্যে মিসওয়াক নিয়ে যেই পরিমাণ অবহেলা শুরু হয়েছে, ব্রাশ আর টুথপেস্ট আমাদের ভিতরে এই পরিমাণ ঢুকতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ আমাদের সমাজ থেকে আজ বিদায়ের একটা দ্বার প্রান্তে পৌঁছে গেছে। নামাজি ভাইদের মধ্যেও 70% দেখা যায় না মিসওয়াক। একটা বিষয় খেয়াল করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগে শেষ আমলটাই ছিল মিসওয়াক। সুবহানাল্লাহ। কতটুকু প্রিয় হলে এটা নবীজির সর্বশেষ আমল হতে পারে। عن عائشة رضي الله تعالى عنها قالت رسول الله صلى الله عليه وسلم স্ত্রী আম্মাজান আয়েশা বলেন, كان محدي وصدره, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগ মুহূর্তে নবীজি আমার বুকের মাঝখানে শুয়েছিলেন। এই থুতনি আর বুক এর মাঝখানে নবীজির মাথা ছিল। জ্বরে কাতর হয়েছিল, থরথর করে রাসূল কাঁপতেছিলেন। রাসূলের শরীরে মনে হচ্ছিল এত তাপ, আমি আল্লাহর রাসূলকে চাদর দিয়ে চাপটিয়ে ধরে রাসূলকে ঠান্ডা করতে পারছিলাম না। ঠিক এমন
বলে, ইয়াদখুলু আখি, আমার ভাই ঘরের মধ্যে ঢুকলো। আয়েশার ভাই ঘরের মধ্যে ঢোকার সাথে আয়েশার ভাই তার হাতে একটা মেসওয়াক ছিল। রাসূল এইভাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা আয়েশা বলে যে আমি নবীজিকে এইভাবে ধরে রাখছিলাম, এইভাবে। আমাদের হুজুররা ক্লাসের মধ্যে দেখাইছে দর্শে, এইভাবে ছিল রাসূল ধরা ছিল। রাসূল রুমালটাকে একটু সরায় দিয়া এইভাবে মেসওয়াকের দিকে তাকায় ছিল। সুবহানাল্লাহ। ইয়াজিবুহু ওয়া ইউহিব্বুহু। আয়েশা বলতেছে আমার সদরের মধ্যে, আমার বুকে আল্লাহর রাসূল শুয়ে এমন ভাবে মেসওয়াকের দিকে তাকায় আছে যে রাসূল সবচেয়ে প্রিয়, সবচেয়ে মহব্বতের, সবচেয়ে ভালোবাসার বস্তুর দিকে যেইভাবে তাকিয়ে থাকে নবীজি সেইভাবে মেসওয়াকের দিকে তাকায় আছে। ইয়াইজুহু, মানুষ যখন আশ্চর্যজনক কোনো কিছু দেখে, হঠাৎ করে যদি তার চোখের সামনে গোলাপ ফুলের একটা ঝাঁক চলে আসে, হঠাৎ করে যদি আকাশের মধ্যে তারকা তার চোখের সামনে চলে আসে, সে যেভাবে বিস্ময়কর দৃষ্টিতে নয়নাভিরাম দৃষ্টিতে তাকায় থাকবে, নবী যেভাবে মেসওয়াকের দিকে তাকায় আছে, আমি বুঝে গেছি। সাথে সাথে আমি আমার ভাইয়ের কাছ থেকে মেসওয়াকটাকে নিয়ে চাবায়া চাবায়া নরম করে রাসূলের জবানে দিয়ে দিছি। আল্লাহ রাসূল বলেন মেসওয়াকের 70টা ফায়দা রয়েছে। এর মধ্যে 1 নম্বর ফায়দা হলো মেসওয়াক তার ব্রেনকে বাড়ায় দিবে, তার মুখে সুগন্ধি দিবে। আর সর্বশেষ ফায়দা হলো মেসওয়াক যে করবে তার মৃত্যুর সময় ঈমান নসিব হবে। ঈমান নসিব হবে, শয়তান তাকে ধোঁকা দিতে পারবে না। আমি সমাজে সাইকোলজিক্যাল বৈজ্ঞানিকভাবে একটা সত্য কথা আপনাদেরকে বলি। আমাদের উস্তাদরা বলেছেন যে যদি কেউ মেসওয়াক কিনে, সে মেসওয়াক রাখতে পারে না, মেসওয়াক হারিয়ে যায়। দেখবেন মেসওয়াক হারিয়ে যায়, মেসওয়াক হারায় না। জিন শয়তান মেসওয়াককে সরায় দেয়। আপনি বুক মনে রাখবেন, হারিয়ে যাবে। ওযু করার পরে দেখবেন ভুলে রেখে চলে গেছেন, মাথার শিওরের সামনে রাখবেন, দেখবেন নিতে ভুলে গেছেন। কারণ মেসওয়াককে শয়তান ভয় পায়। মেসওয়াক শয়তানের জন্য হুমকি। যেই মুমিন মেসওয়াক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমানের নূর দান করবে। সে অনেক, এবং আল্লাহ রাসূল বলেছে মেসওয়াক বান্দাকে মুত্তাকি বানিয়ে আল্লাহ ওলি করে দিবে। এজন্য ভাই আমরা চেষ্টা করি যে বলি ইনশাআল্লাহ মেসওয়াক করব। যারা নামাজ পড়তে আসতেছি, যারা মেসওয়াক করতেছি, যারা মেসওয়াক করব, ইনশাআল্লাহ দেখবেন এর ফায়দা আপনি পাবেন। মেসওয়াকের একটা চূড়ান্ত ফায়দা হলো মেসওয়াক আপনার জিন্দেগির মধ্যে বরকত নিয়ে আসবে। 70টা ফায়দা হাদিসের মধ্যে দেওয়া, 70টা ফায়দা। পুরা হাদিসের পাতা ছড়ায় ছিটায় আল্লাহ নবী বলছেন আমার উম্মতের জন্য যদি কষ্ট না হইতো মেসওয়াককে আমি উম্মতের জন্য ফরজ করে দিতাম। তাহলে আমাদের অন্তরের রুচির দুর্ভিক্ষ দূর হবে। প্রথম আমলটা কি? মেসওয়াক। মেসওয়াক বলি ইনশাআল্লাহ করব, ইনশাআল্লাহ নিয়ত করে ইনশাআল্লাহ করব, ইনশাআল্লাহ। তাহলে প্রথমে নিয়ত করা যে ইনশাআল্লাহ আমি মেসওয়াক করব। মেসওয়াক এত গুরুত্বপূর্ণ সুন্নাহ যে মেসওয়াককে শয়তান পর্যন্ত ভয় পায়। মেসওয়াক আপনাকে আল্লাহ ওলি বানায় দিবে। তাই রাসূলের সর্বশেষ আমল ছিল মেসওয়াক। আমরা মেসওয়াককে কখনো ছাড়বো না। মেসওয়াক করে নামাজ পড়লে 70 গুণ নামাজের নেকি আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। কত গুণ নামাজের নেকি বেড়ে যায়? 70 গুণ। 20 টাকা, 30 টাকা, 50 টাকার একটা ঢাল। এবং কি দেখেন বর্তমান যত টুথপেস্ট বের হচ্ছে, আপনারা ডাক্তারকে জিজ্ঞেস করেন, আপনারা সবাইকে জিজ্ঞেস করেন, দেখবেন সবাই ঐক্যবদ্ধভাবে বলবেন টুথপেস্ট মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি। টুথপেস্ট মানুষের শরীরের জন্য এখন রিস্ক হয়ে যাচ্ছে। হার্টের জন্য, লিভারের জন্য, কিডনির জন্য টুথপেস্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাজারে যে টুথপেস্টগুলো আমরা দেখতেছি সকল টুথপেস্ট ক্ষতিকর। তাই সপ্তাহে 1 বা 2-3 বার টুথপেস্ট ব্যবহার করে বাকি 6-7 দিন আমরা মেসওয়াক করবো ইনশাআল্লাহ। 2 নাম্বার আমাদের অন্তরের মধ্যে যদি ঈমানের নূর আনতে হয় তাহলে ওযু করতে হবে। কি করতে হবে? ওযু করতে হবে। ওযু আমাদেরকে অনেক পাপাচার থেকে বাঁচায় দিবে। ওযু একটা ফ্রেশনেস, ওযু একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাহ। কতটা গুরুত্বপূর্ণ সুন্নাহ একটা হাদিস থেকে আপনারা বুঝতে পারবেন। এতগুলো কথা বলা যাবে না, একটা শুধু শুনেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলার নাম আপনারা শুনেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল আমি তো গতকালকে রাতে ঘুমিয়েছিলাম, হঠাৎ স্বপ্নে আমি জান্নাতে চলে গেলাম। সুবহানাল্লাহ। বেলাল আমি গত রাতে ঘুমিয়েছি, রাতের গভীর অন্ধকারে স্বপ্নে দেখলাম আমি জান্নাতের মধ্যে চলে গেলাম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো বেলাল আমি যখন রাত্রেবেলা জান্নাতে ঘুরতেছি, জান্নাতের বাগান দিয়ে যখন হাঁটতেছি, কিন্তু আমার আফসোসের বিষয় হলো, আমার আশ্চর্যের বিষয় হলো আমি জান্নাতে হাঁটি আর আমার হাঁটার সামনে তোমার পায়ের হাঁটার আওয়াজ পাওয়া যায়। আমি হলাম জান্নাতে, তুমি দুনিয়াতে। তুমি
আমল করো যে আমলের কারণে দুনিয়াতে তুমি হাঁটো আর তোমার পায়ের কদমের আওয়াজ জান্নাতে শোনা যায়। এইবার বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা আ'লামু, আমি তো কিছুই জানি না, কোনো আমলই করি না, এমন কোনো আমল আমার জীবনে আমি দেখি না যেই আমলের কারণে জান্নাতে আমার পদধূলি হতে পারে, এমন কোনো আমল আমার দেমাগে আসে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইদা তাওয়াদ্দাআ ওযুআন, আমার জীবনে একটা আমল আছে, আমার কাছে মনে হয় এই আমলটার কারণে এটা হতে পারে। আমি যখনই আমার ওযু চলে যায়, সাথে সাথে আমি ওযু করে ফেলি, আর ওযু করার পর দেরি করি না, সাথে সাথে ওযু করে আমি 2 রাকাত নামাজ পড়ে ফেলি। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, এই কারণেই, তোমার এই আমলটার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুনিয়াতে চলার পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে ফেরেশতাদেরকে শুনিয়ে দেয়। কারা কারা করব? বেশি বেশি ওযু নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ওযু করার তৌফিক দান। ওযু, ফ্রেশনেস। আপনি যখন দুনিয়ার সবচেয়ে বড় ব্যক্তির সামনে যান, তার সামনে যাওয়ার সময় আপনি নিজেকে সাজায় গুজায় পরিষ্কার পরিচ্ছন্ন করে যান। আল্লাহ কি সিস্টেম তৈরি করে দিল যে বান্দা যখনই আমার কাছে আসবে তুমি ওযু করে আসবে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ফ্রেশনেস হয়ে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাত যখন গভীর হয়ে যাবে, এশারের নামাজের পর আমার কোন উম্মত যদি রাত্রেবেলা ঘুমানোর শুরুতে যখন ঘুমোতে যাবে, ঘুমোতে যাওয়ার আগে যদি ওযু করে ঘুমায়, কি করে ঘুমায় বলেন? জোরে বলেন, কি করে ঘুমায়? আমার কোন উম্মত যখন ওযু করে ঘুমাবে, এই ওযু করে ঘুমানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা তার মাথার সামনে দাঁড় করায় দিবে। সারাটা রাত আমার উম্মত ঘুমাবে, কিন্তু ওই ফেরেশতা তার জন্য একটা কথাই বলবে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু লিহাযাল ওযু। আল্লাহ, আপনি আপনার এই গোলামকে মাফ করে দেন, আপনি আপনার এই গোলামকে ক্ষমা করে দেন, এই বান্দাকে আল্লাহ আপনি দয়া করেন, মায়া করেন, এই জন্য যে আল্লাহ আপনার বান্দা রাতের বেলা ওযু করে ঘুমাইছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওযুকারী ব্যক্তি যখন ঘুমিয়ে যায়, ঘুমানোর সময় আমরা ডান কাঁধ আর বাম কাঁধ পাশ পরিবর্তন করে কিনা? নবীজি বলেন, যখন ওযু করে কোনো ব্যক্তি ঘুমাবে, ওই ব্যক্তির উপরে আল্লাহ সন্তুষ্ট থাকবে, আর সন্তুষ্ট থাকার সময় যখন ঘুমের মধ্যে ডান কাঁধ আর বাম কাঁধ এপাশ এপাশ করতে থাকবে, আর ডান কাঁধ আর বাম কাঁধ করার সময় আল্লাহর রাসূল বলেন, ওই ওযুকারী ব্যক্তি যদি কোনো দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করে ফেলবেন। এজন্য রাসূল বলেন, তুমি যখন ওযু করে ঘুমাবা, রাতে যখন তোমার ঘুমটা ভেঙে যাবে, ঘুম ভাঙার সময় তুমি করবা সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল আলিয়্যিল আযীম। বলেন, ঘুম ভাঙার পরে এই 5টা শব্দ করবেন। 5 শব্দ করার পর আল্লাহর রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূল বলেন, ওই সময় সে যে দোয়া করবে, আল্লাহ তার দোয়াগুলো কবুল করবে। তাহলে রাতের গভীর অন্ধকার যখন ঘুম ভেঙে যাবে, তখন দোয়া করবেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার পরিবারকে মাফ করে দেন, আমার সন্তানকে মাফ করে দেন, মুসিবতের মধ্যে আছে আল্লাহ মুসিবত দূর করে দেন। আল্লাহ, অনেকদিন যাবত কাজকর্ম নাই, চাকরি বাকরি নাই, আল্লাহ আপনি আমার সকল পেরেশানিগুলো দূর করে দেন। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান। 3 নাম্বার হলো দোয়া। 3 নাম্বার কি? দোয়া। দোয়া মানে হলো বেশি বেশি ইস্তেগফার। বেশি বেশি কি? ইস্তেগফার। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া চাওয়া, আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করা, বেশি বেশি বলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আজকে পাইলাম গতকালকে, এক আজীব হাদিস পাইলাম, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর রাসূল বলেন, মান ইস্তাগফারা লিল মুমিনিনা ওয়াল মুমিনাতি 20 মাররাতান। নবীজি বলেন, প্রতিদিন যদি কোনো ব্যক্তি সারা দুনিয়ার সকল মুমিনের জন্য, সারা দুনিয়ার সকল
পাইছি। যদি আল্লাহ রাসূল বলেন কোন ব্যক্তি যদি প্রতিদিন 20 বার 25 বার অথবা 27 বার, কয়টা হইল? 20, কোন হাদিসে 25, কোন হাদিসে 27, এই 27 বার যদি ইস্তেগফার করে, কিভাবে করবে? আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, সারা দুনিয়ার যত মুসলমান পুরুষ আছে তাদেরকে মাফ করে দেন, সারা দুনিয়ার যত মুসলিম নারী আছে তাদেরকে মাফ করে দেন। কয়টা হইল? 3টা। আল্লাহ রাসূল যদি এই কাজগুলো কেউ করে প্রতিদিন 27 বার, সর্বোচ্চ সীমা রেখে আমি 27 বার বললাম, দোয়ার কথা বললাম, যে এই দোয়া আর ইস্তেগফার প্রতিদিন 27 বার কেউ যদি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা তাকে এই পরিমাণ যোগ্যতা দিবে, মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহ তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবে। সে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে ফেলবে, সুবহানাল্লাহ, তার দোয়া কবুল হয়ে যাবে। তার মধ্যে এমন আধ্যাত্মিক শক্তি হবে যে আধ্যাত্মিক শক্তির দ্বারা সে মাকবুলিয়াত অর্জন করবে, সে পরবর্তী জীবনে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করবে। এবং কি এই 27 বার ইস্তেগফার করার দ্বারাতে আল্লাহ তাআলা তার রিজিকের অভাব দূর করবে। তার রিজিক আসবে 27 বার ইস্তেগফারের দ্বারা। তাহলে কমপক্ষে 27 বার আস্তাগফিরুল্লাহ বলবো ইনশাআল্লাহ। কতবার? আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ 27 বার বলে বলে বলবো। এরপরে বলবো আল্লাহ সারা দুনিয়ার সকল মুসলমান পুরুষ, সারা দুনিয়ার সকল মুসলিম নারীকে আল্লাহ আপনি মাফ করে দেন। কোরআনে আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, 3 নবীকে দিয়ে এভাবে দোয়া করেছে, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। কোরআনে আছে এই দোয়া, রব্বিগফিরলি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, ওয়া লিওয়ালিদাইয়া, আমার পরিবার, আমার বাবা মা, আমার সন্তানদেরকে মাফ করে দেন, ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, সারা দুনিয়ার যত মুমিন আছে সকল মুমিনকে আল্লাহ আপনি মাফ করে দেন। তাহলে কোরআনে প্রমাণ আছে। তাহলে এই 3টা কাজ যদি করি আমাদের ঈমানের নূর বাড়বে। কি বাড়বে ভাই? ঈমানের নূর বাড়বে। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের নূর বাড়ার জন্য এই আমলগুলো করার তৌফিক দান করেন। তাহলে নিয়ত কয় প্রকার? আজকে বয়ান মুখস্থ করে নিয়ত কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার সাধারণ নিয়ত, 2 নাম্বার উত্তম নিয়ত, 3 নাম্বার সর্বোত্তম নিয়ত। এরপরে ঈমানের নূর পাওয়ার জন্য রুচি নষ্ট হয়ে গেছে আমাদের, এই ঈমানের রুচি ফিরিয়ে আনার জন্য কয়টা আমল? 3টা আমল। 1 নাম্বার আমল মেসওয়াক, 2 নাম্বার আমল ওযু, 1 নাম্বার আমল মেসওয়াক, 2 নাম্বার আমল ওযু, 3 নাম্বার আমল দোয়া। বেশি বেশি করা। যদি এগুলো করতে পারি আমার অন্তরের মধ্যে ঈমানের, আমলের, ইবাদতের সব পয়দা হবে, আগ্রহ পয়দা হবে। আল্লাহ তৌফিক দান করুন। শেষ কথা হলো যেটা বলতেছিলাম, বিজয়ের মাস চলছে। বিজয়ের এই মাসে বেশি বেশি লাফালাফি করা, বিজয়ের উল্লাস করা, বিজয় নিয়ে চিন্তা করা, বিজয়ের নিয়ে তাফারিক করা, জায়গায় জায়গায় গান বাজনা করা, লাল সবুজের বিজয়ের নিশান হাতে হাতে মিলিয়ে রাখো, এভাবে জায়গায় জায়গায় ভ্যাট সঙ্গীত করা, বিভিন্ন জায়গায় বিজয়ের নামে শিল্পীদেরকে এনে গান বাদ্য করে যুবকদেরকে মাতাল করা, এটা বিজয়ের কাজ নয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরাতুল আসর, সূরাতুল নাসর একটা সূরা বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি, বলেন সবাই, ওয়াল ফাতহ, বলেন কি, ওয়া আইয়ান নাস, বলেন ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। মুমিন প্রতিটা কাজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুখ কিভাবে করতে হবে শিখিয়েছেন, আনন্দ কিভাবে করতে হবে শিখিয়েছেন, কিভাবে কষ্ট পাইতে হবে সেটাও শিখিয়েছেন, কিভাবে কাঁদতে হবে সেটাও শিখিয়েছেন, কিভাবে হাসতে হবে সেটাও আল্লাহ শিখিয়েছেন। হাসার কথা আল্লাহ কোরআনে বলছে, কান্নার কথা আল্লাহ কোরআনে বলছে, বিজয়ের উল্লাস কিভাবে সেটাও আল্লাহ তাআলা বলছে। বিজয়ের জাতি কখনো অহংকার করতে পারে না। আল্লাহ সূরা নাসরের মধ্যে শিখাইছেন, শোনো, তোমরা যখন বিজয় হবা, তোমরা যখন স্বাধীন হইবা, তোমরা যখন পরাধীনতার শিকল থেকে, বন্দী থেকে মুক্ত জীবন লাভ করবা, তখন অহংকার করবা না, নাচানাচি করবা না, ফালাফালি করবা না, গান গাইবা না। তুমি তোমার নিজেকে ছোট করে আমার কাছে ইস্তেগফার করো। সুবহানাল্লাহ। কি করো? জোরে বলেন, কি করো? বিজয় পাইলে ইস্তেগফার করার কথা আল্লাহ বলছে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন তোমরা দেখবে তোমাদের বিজয় হয়ে গেছে, তোমাদের বিজয় অর্জন হয়ে গেছে, ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহু আকবার।
كبيرا এই আয়াত বলতে গেলে একটা ঘটনা থেকে বলতে হয় আল্লাহর রাসূল আপনারা জানেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে যেদিন রাতের বেলা হিজরত করে চলে যায় মদিনায় যাওয়ার পর যেদিন রাতের বেলা চলে গেছিল সেদিন রাতের বেলা চলে যাওয়ার পর হিজরতের রাত না হিজরতের রাতে যখন রাসূল চলে যায় রাতের গভীর অন্ধকারে গোপনে চলে গিয়েছিলেন 10 বছর পর দীর্ঘ 10 বছর পর মদিনা থেকে যখন মক্কায় আল্লাহর রাসূল বিজয়ের বেশে প্রায় 1 লক্ষ সাহাবায়ে কেরাম হাজার হাজার সাহাবীদেরকে একসাথে নিয়ে যখন মক্কার মধ্যে ঢুকে আমার দিকে যদি আপনারা তাকান আল্লাহর রাসূল আমার আদর্শ আল্লাহর রাসূল আপনার আদর্শ আল্লাহর রাসূল সারা দুনিয়ার আদর্শ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ের বেশে যখন মক্কার মধ্যে ঢুকে আজকে তিনি সেনাপতি আজকে তিনি প্রধানমন্ত্রী আজকে তিনি মক্কার লিডার সারা দুনিয়ার লিডার চতুর্দিক থেকে সাহাবা কেরাম তাকবীরের ধ্বনি দিচ্ছে আল্লাহু আকবারের ধ্বনি দিতেছে হাসতে হাসতে ঢুকতেছে নবীজি মাথাটাকে এইভাবে করে একেবারে লুকোচুরি করে এইভাবে মক্কার মধ্যে ঢুকছে সুবহানাল্লাহ দীর্ঘ অবস্থায় কাতর অবস্থায় নিজেকে নত করা অবস্থায় মাথাকে নিচের দিকে দিয়ে নিজেকে ছোট্ট করে আবেগে আল্লাহর গোলাম হয়ে মক্কার মধ্যে ঢুকছে সুবহানাল্লাহ এটা হলো বিজয়ের চিহ্ন বিজয়ের জাতি কখনো ফালাফালি করবে না ৭১-এর স্বাধীনতা আসছে বিদায় আমরা স্বাধীন হয়ে গেছি এজন্য আমরা রাজবো গাইবো না ওয়া আইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির বিজয়ের জন্য বেশি বেশি ইস্তেগফার করো বিজয়ের জন্য বেশি বেশি আল্লাহর প্রশংসা করো বিজয়ের জন্য বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাও আর তাওবা করো সুবহানাল্লাহ ইন্নাহু কানা তাওয়াবা বিজয় আসার পর তওবা করতে হবে আল্লাহ কোন ভুলের কারণে এতদিন গোলাম ছিলাম আর যেহেতু আমরা স্বাধীন হয়েছি আবার আমার যেন এমন ভুল না হয় যেই ভুলের কারণে আমি আবার গোলামে পরিণত হই সুবহানাল্লাহ বলবেন না ইন্নাহু কানা তাওয়াবা তওবা করো বেশি বেশি তওবার দ্বারা হারানো মুকুট ফিরে আসবে তওবার দ্বারা রাষ্ট্রে বরকত আসবে তওবার দ্বারা রাষ্ট্রের মধ্যে অভাব দূর হবে তওবার ইস্তেগফারের দ্বারা সব গ্লানি মুছে আবার রাষ্ট্রের মধ্যে শান্তি ফিরে আসবে সুবহানাল্লাহ তওবা বেশি বেশি তওবা তওবা করলে এই রাষ্ট্রে আবার শান্তি আসবে না হলে রাষ্ট্রে শান্তি আসা কোনোভাবে সম্ভব না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিজয় ভালো অর্জন করার তৌফিক দান করেন।